ठंडक तू ही दिल ना जानू मैं बस तुझ में रब में रब दिखता है यारा मैं क्या करूं मैं क्या करूं तुझ में रब दिखता है। হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। তো ফ্রেন্ডস, আমরা আবার এসে গেছি একটি খুব সুন্দর ট্রেন্ডিং হিন্দি স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো তোমরা যদি এই ভিডিওটি বানাতে চাও নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে, তাহলে ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো ফ্রেন্ডস, দেখো কীভাবে ভিডিওটি তোমরা বানাবে, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওটি বুঝিয়ে দেবো। তো ভিডিওটি তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। তো আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ভিডিওটি বানাবে। ফ্রেন্ডস, এই ভিডিওটি বানাতে গেলে তোমাদের প্রথমে একটি অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে অ্যালাইট মোশন অ্যাপ। তো অ্যালাইট মোশন অ্যাপটাতে চলে যাবে, ওখানে গিয়ে দেখো শেক ইফেক্ট প্রজেক্ট আর বিটম্যাপ প্রজেক্ট। তো এই দুটি প্রজেক্ট তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই দুটি প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো ওই লিঙ্কে টাচ করে ইম্পোর্ট করে নেবে তোমাদের অ্যালাইট মোশন অ্যাপটাতে। তো ইম্পোর্ট করে নেওয়ার পরে তোমাদের কী করতে হবে, ইম্পোর্ট করে নেওয়ার পরে দেখো এখন তোমাদেরকে শেক ইফেক্ট প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি, এইরকমভাবে থাকবে। আর ব্যাক করে দেখিয়ে দিচ্ছি বিটম্যাপ প্রজেক্ট। তো বিটম্যাপ প্রজেক্টটি অল কমপ্লিট থাকবে। তোমাদেরকে বাকি যেসব করতে হবে, আর যদি তোমরা ফটোগুলো চেঞ্জ করতে চাও বা আলাদা রকম করতে চাও কীভাবে করবে সব কিছু আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমরা আবার পেয়ে যাবে সব থেকে প্রথমে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দেবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে আগ্রহ হব এবং খুব তাড়াতাড়ি তোমাদেরকে স্টাইলিশ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো এভাবে কীভাবে ভিডিওটি বানাবে। প্রথমে এখানে যে ফটোগুলো আছে ফটোগুলোর কাজ করতে হবে। তো এখানে ফটোগুলো টাচ করবে, কালার অ্যান্ড ফিলে টাচ করবে, এই যে কোনাটাতে কালার অ্যান্ড ফিল আছে ওখানে টাচ করবে, তারপরে এখানে টাচ করবে। আর এখানে টাচ করার পরে তোমাদেরকে যে ফটো সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে ফটো ফাইল সিলেক্ট করে নিলাম, এবার আমি ফটো সিলেক্ট করে নেবো। তো আমি দেখো এই ফটোটা সিলেক্ট করলাম, উপরে প্লাস আইকন আছে ওখানে টাচ করলাম। তো দেখো ফটো সেট হয়ে গেল। এখানে কিন্তু আমি স্যাম ফটো নেব, এখানে স্যাম ফটো নেব, ফটো টাচ করব, কালার অ্যান্ড ফিলে টাচ করব, এখানে টাচ করব। তোমরা চাইলে আলাদা ফটো নিতে পারো তোমাদের স্টাইলিশ বা তোমাদের সুবিধা মতো। তো আমি স্যাম ফটো নিলাম, এখানে দেখো এই ফটো স্যাম। নেক্সট এটা তো আমি স্যাম নিয়ে নিয়েছি, তোমরাও নিয়ে নেবে। এরপরে যে কাজগুলো আছে এই যে এই ফটোগুলো টাচ করব, কালার অ্যান্ড ফিল টাচ করব, এখানে টাচ করব, আর এখানে এভাবে ফটো টাচ করব, উপরে প্লাস আইকন টাচ করব। তো এভাবে সেট হয়ে গেছে এই ফটোগুলো। এরকমভাবে দেখো এই ফটোটাও সেট করতে হবে, এই বাকি ফটোগুলো সেম একই রকমভাবে সেট করতে হবে। ফটো টাচ করবে, কালার অ্যান্ড ফিল টাচ করবে, এই জায়গাটাতে টাচ করবে, আর এইভাবে টাচ করবে, আর উপরে প্লাস আইকন ওখানে টাচ করবে। তো দেখো সেট হয়ে গেল। তো সেট হয়ে যাওয়ার পরে তোমাদের কি করতে হবে, প্রত্যেকটি ফটো এখানে দেখো কিছুগুলো লিরিক্স পেয়ে যাবে, লিরিক্সগুলো তোমাদের এডিট করতে হবে, দুটো আছে। তো টাচ করবে, এডিট টেক্সটে টাচ করবে, আর এখান থেকে ফন্টটা সিলেক্ট কাট বা তোমাদের কোনো যদি আরও বাড়তি লিখবার থাকে, তো বাড়তি আশা করি লিখবার নেই, কারণ যতটুকু গান ততটুকু আমি লিখে রেখে দিয়েছি। তো এখান থেকে যদিও তোমরা চেঞ্জ করতে চাও তো এখান থেকে যে কাট চিহ্ন আছে এই জায়গাটা দেখো, এখান থেকে কাট করতে পারো। তো এখানে আমি লিখে দিচ্ছি, দেখো লিখে দিলাম। আর এইখান থেকে তোমরা ফন্টটা সিলেক্ট করে নেবে। তো এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবে তোমাদের সুবিধা মতো, ভিউ অল ফন্ট টাচ করবে, ফন্ট সিলেক্ট করে নেবে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে। আর এখান থেকে সাইজটা, আর এখান থেকে কালার, তারপর রাইট চিহ্নতে টাচ করে দেবে। তো এইভাবে লিরিক্সগুলো এডিট করে নেবে। তো লিরিক্সগুলো এডিট হয়ে যাওয়ার পরে তোমাদের ভিডিও এইভাবে 70% কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাদের ব্যাক করে আসতে হবে শেক ইফেক্ট প্রজেক্টে। তো শেক ইফেক্ট প্রজেক্টে আসার পরে যে বাঁ সাইডের চোখগুলো আছে এখানে দেখো, তো একটাকে হোল্ড করবে আর এই জায়গাটাতে টাচ করবে, তারপরে এখানে সিলেক্ট অল লেয়ার করে নেবে, আর এই জায়গাটাতে আবার টাচ করবে আর কপি 7 লেয়ার করে নেবে। তারপরে ব্যাক করে বিটম্যাপ প্রজেক্টে আবার চলে আসবে। আর আসার পরে এখানে তোমাদের কি করতে হবে, এই জায়গাটাতে টাচ করতে হবে। তো এই জায়গাটাতে টাচ করার পরে পেস্ট 7 লেয়ার করে নেবে। তো ভিডিও তোমাদের এখানে কমপ্লিট পুরোপুরি। এরপরে নেক্সট যেগুলো তোমাদের করতে হবে স্টেপ বাই স্টেপ, দেখো উপরে যে এখানে শেয়ার চিহ্ন আছে নিচে কোনাটা সেটিংয়ের উপরে, ওখানে টাচ করবে। আর এই যে ভিডিও লেখাটা আছে আর নিচে কোনাটাতে এখানে দেখো ভিডিও লেখার এই কোনাটাতে এরো চিহ্ন আছে, ওখানে টাচ করবে। আর এইখান থেকে তোমরা নিজের সুবিধা মতো
এইচডি QHD 4K যেটা সুবিধা নিয়ে নেবে। তো আমি এখানে QHD নিয়ে নিলাম, এখান থেকে সাইজটা কমা বাড়া করে নেবে। তো আমি এখানে এরকম রেখে নিলাম। তারপরে এক্সপোর্ট লেখাটাতে টাচ করবে, আর ভিডিওটিকে এটি যখন 100% হয়ে যাবে এই জায়গাটাতে একটা সেভ লেখা আসবে, ওই সেভ লেখাটাতে টাচ করে ভিডিওটিকে সেভ করে নেবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি তোমরা আমার বুঝতে পারলে। আর যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করো বা ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করো, আমি তোমাদেরকে ওখানে রিপ্লাই দেবো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।